হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও চলে এসেছি আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব অ্যাভোকাডো সম্পর্কে। মেক্সিকোকে অ্যাভোকাডো কান্ট্রি বলা হয়ে থাকে কারণ সেখানে প্রচুর পরিমাণে অ্যাভোকাডো ফার্মিং করা হয়। কারণ একটি অ্যাভোকাডো গাছ থেকে প্রতি বছর লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব। সেজন্য মেক্সিকোতে প্রচুর পরিমাণে অ্যাভোকাডো ফার্মিং করা হয়। কিন্তু 2020 পর থেকে মেক্সিকোর ফার্মারদের নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে এই অ্যাভোকাডো চাষ করতে হচ্ছে। মেক্সিকোতে অ্যাভোকাডো ফার্মারদের ওপর আক্রমণ করা হচ্ছে এবং ট্রাক ভর্তি অ্যাভোকাডোর গাড়িকে দুষ্কৃতীরা কিডন্যাপ করে নিচ্ছে। সেই কারণে অ্যাভোকাডো ফার্মারদেরকে নিজেদের কাছে বন্দুক রেখে অ্যাভোকাডো চাষ করতে হচ্ছে। এই অ্যাভোকাডোকে সুপার নিউট্রিশন ফ্রুট হিসেবে ধরা হচ্ছে। এতে প্রচুর পরিমাণে ফ্যাট পাওয়া যায়। তার সাথে সাথে এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই, ভিটামিন এ, বি1, বি2, বি3 পাওয়া যায়। তাছাড়াও অ্যাভোকাডোতে অতিরিক্ত মাত্রায় ফ্যাটি অ্যাসিড ও প্রোটিন পাওয়া যায়। আর সেই কারণেই এই ফলকে পৃথিবীর সবথেকে দামি ফল হিসেবে ধরা হয়। প্রতিনিয়ত অ্যাভোকাডো খেলে আপনার শরীরে কোনো রকম রোগ দেখা দেবে না বলে মনে করা হয় এবং শরীরের ইমিউনিটি পাওয়ারও বৃদ্ধি হয়। পৃথিবীতে মাত্র কয়েকটি দেশে এই অ্যাভোকাডো ফল চাষ করা হয়। বর্তমানে সাউথ সেন্ট্রাল মেক্সিকোতে সবথেকে বেশি পরিমাণে অ্যাভোকাডো চাষ করা হচ্ছে। এই ফলগুলো দেখতে অনেকটা লেবুর মতো। এই অ্যাভোকাডোর গাছ অনেকটা লম্বা হয়, সেই জন্য এই ফল পাড়তে লাঠির প্রয়োজন হয়। এবার দেখব এই অ্যাভোকাডো ফল কিভাবে চাষ করা হয়। এই ফল চাষ করার জন্য প্রথমে জমি খুঁজতে হয়। তবে শুধু জমি খুঁজলেই হবে না, সেই জমির মাটিকে পরীক্ষা করতে হবে, কারণ সব মাটিতে অ্যাভোকাডো চাষ ভালো হবে না। তারপর পরীক্ষা নিরীক্ষা শেষ হলে সেই জমিতে ট্র্যাক্টর দিয়ে চষে নেওয়া হয়। তার সাথে সাথে সার ছিটিয়ে দেওয়া হয় এবং আগে থেকে নার্সারিতে অ্যাভোকাডোর চারা তৈরি করে রাখা হয়। তারপর টব সরিয়ে দেখে নেওয়া হয় যে সব গাছগুলোতে জড় বেরিয়েছে কিনা। এই চারাগুলোকে নার্সারিতে অনেক যত্ন সহকারে রাখা হয়, কারণ মার্কেটে অ্যাভোকাডোর চারা অনেক দামে বিক্রি করা হয়। একটা চারা 1500 টাকা থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত বিক্রি করা হয়। চারা থেকে শুরু করে গাছ বড় হওয়া পর্যন্ত অনেক কিছু বজায় রাখতে হয়। যদি প্রচুর পরিমাণে গরম পড়ে থাকে তাহলে এই গাছ লাগানো যাবে না। সেই জন্য গাছ লাগানোর একদিন আগে থেকে সমস্ত জমি জল দিয়ে ভিজিয়ে নেওয়া হয়। তারপর 3 থেকে 4 মিটার দূরত্ব রেখে ছোট ছোট গর্ত করে চারাগুলোকে লাগিয়ে দেওয়া হয়। চারা লাগানোর আগে জমিতে প্রচুর পরিমাণে জৈবিক সার ছেটানো হয়। তারপর একের পর এক অসংখ্য পরিমাণে অ্যাভোকাডো চারা লাগানো হয়। এই গাছ বড় করার জন্য অনেক সার দেওয়া হয়, কিন্তু অন্যান্য গাছে এত পরিমাণে সারের প্রয়োজন পড়ে না। আর সূর্যের আলো যেখানে সব থেকে ভালো পড়ে সেখানে অ্যাভোকাডোর গাছ সব থেকে ভালো চাষ হয়। এই গাছ বড় হতে 2 বছর সময় লাগে। তারপর গাছে ফুল আসতে শুরু করে। ফুল আসার 45 দিন পর ফল ধরতে শুরু করে এবং লেবুর মতো থোকায় থোকায় ঝুলতে থাকে। এই গাছ 50 বছর পর্যন্ত ফল দিতে থাকে। এই অ্যাভোকাডো ফল মার্কেটে 150 থেকে 200 টাকা কিলো বিক্রি করা হয়। আর মাত্র 3 থেকে 4টে অ্যাভোকাডো ফল 1 কিলো হয়ে যায়। এই অ্যাভোকাডো গাছের বয়স যখন 25 বছর পার হয়ে যায় তখন একটা গাছ থেকে অসংখ্য পরিমাণে ফল ধরে। অ্যাভোকাডো ফল পরিপক্ক হতে 8 থেকে 10 মাস সময় লেগে যায়। তারপর সেপ্টেম্বর মাসের দিকে এই ফল গাছ থেকে পেড়ে নেওয়া হয়। তারপর সমস্ত অ্যাভোকাডোকে ট্রাকে ভর্তি করে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। তারপর ফলগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়। এরপর অ্যাভোকাডোগুলোকে সাইজ অনুযায়ী আলাদা আলাদা লাইনে পাঠিয়ে দেওয়া হয়। তারপর প্যাকেটে প্যাক করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়।